কোনো এক ভ্যালেন্টাইন ডে লাল টুকটুকে একটা শাড়ি পরে বান্ধবীদের সাথে বাহিরে ঘুরতে গিয়েছিলাম। সেই দিন আমাকে নাকি লাল শাড়ি পরে একদম লাল পরীদের মতো লাগতেছিল। দূর থেকে দেখে কোনো এক সুদর্শন পুরুষ এই লাল পরীকে দেখেই ভালোবেসে ফেলেছিল। আমি খুবই শান্ত সুস্থ এবং লাজুক প্রকৃতির একটা মেয়ে ছিলাম। আমার জন্য তার করা পাগলামি, তার দুষ্টু মিষ্টি কথাগুলো প্রথম পর্যায়ে আমার কাছে খুব বিরক্ত লাগলেও একটা সময় যে সেই কথাগুলোই আমার কাছে ভালো লাগতো। জানি না একটা সময় যে পরে তার এই দুষ্টু মিষ্টি কথা, তার পাগলামি আমার অনেক ভালো লাগতো। আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়ে। প্রেম ভালোবাসা এগুলো আমার ফ্যামিলি একদমই পছন্দ করে না। তার মধ্যে আমার বাবা ছিল গ্রামের মোড়ল। আমি খুব ভালো করেই জানতাম আমার বাবা আমার পছন্দ করা ছেলের সাথে আমাকে কখনোই বিয়ে দিবে না। এই ব্যাপারটা নিয়ে প্রায়ই আমি আমার প্রিয় মানুষটার কাছে কান্না করতাম। সে শুধু আমাকে বলতো, চলে আসো না, একটাবার বিশ্বাস করে আমার হাতটা ধরো, তোমাকে আমি আমার মনের রাজ্যের রানী বানিয়ে রাখবো। গোপন থাকলো না আমার সম্পর্কের কথা। বাবা মা আমার পুরো ফ্যামিলি আমার সম্পর্কের কথা জেনে গেল। খুব খারাপ ব্যবহার করেছিলেন সেদিন আমার বাবা আমার সাথে। মাকেও তো খুব বকাবকি করছিলেন। এক পর্যায়ে বাবা বলেই দেয় সেই ছেলেকে আমি বিয়ে করলে আমাকে কোনোদিনও আমার বাবা মেনে নিবে না। সকল রকম যোগাযোগ তার সাথে আমি বন্ধ করে দেই, কিন্তু সে আমাকে পাগলের মতো খোঁজাখুঁজি করে। একটা সময় পরে আমি আর তাকে ছাড়া থাকতে পারিনি। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আমি আমার প্রিয় মানুষের কাছে পালিয়ে চলে যাই। আমাকে পেয়ে আমার প্রিয় মানুষের খুশির যেন শেষ ছিল না। আমিও অনেক খুশি ছিলাম, কিন্তু বাবা মায়ের জন্য একটু টেনশন ছিল। আমাদের দুজনের বিয়ে হয়ে গেল, সংসার হলো, সবকিছু মিলিয়ে খুব ভালোই চলছিল। আমার হাজবেন্ড শহরে কোনো একটা বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি প্রথম থেকেই তার সেই বাসায় গিয়েই থাকতাম। সে আমাকে বলেছিল এইখানে কিছুদিন থাকো, তারপরে সে আমাকে তার বাসায় নিয়ে যাবে। সে যখন বাহিরে চলে যায় তখন আমার প্রচন্ড মন খারাপ হয়, একা একা কিচ্ছু ভালো লাগতো না। মা বাবার সাথে কথা বলতে খুবই ইচ্ছা করতো, কিন্তু শুনেছিলাম বাবা বলেছে আমার জন্য তার দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে আমার কেন জানি মনে হয় মানুষটা মনে হয় আর আগের মতো নেই। আমাকে আগের মতো আর কেয়ার করে না। আমি রাগ করলে আমার রাগ ভাঙায় না। আমি মন খারাপ করলে হাজারো প্রশ্ন করে আমাকে আর অস্থির করে না। অভিমান করলে আমার পাশে আর বসে না। একটা মানুষের হঠাৎ করে এতটাই চেঞ্জ আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। এই বিষয়গুলো আমাকে মানসিকভাবে অনেক যন্ত্রণা দিত। প্রায় আমাদের মধ্যে এইসব নিয়ে প্রচন্ড ঝগড়াও হতো। একটা সময় পরে গিয়ে দেখলাম যেদিন আমাদের মধ্যে ঝগড়া হয় সেদিন আর সে বাসায় ফিরতো না। একদিন খুব জেদ ধরলাম আমাকে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য, তার বাবা মায়ের সাথে কথা বলা দেওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। এইটা নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হলো। একটা পর্যায়ে যে সে আমার গায়ে পর্যন্ত হাত তুললো। আমার তখন বুঝতে আর বাকি রইল না, একটা সময় আমি যাকে ভালোবেসে আমি সবকিছু ছেড়ে তার কাছে চলে এসেছিলাম, কিন্তু সেই মানুষটা আর আগের মতো নেই। সে তো এখন পুরোপুরি একদম পাল্টে গেছে। সেই দিন আমি একা একা বসে খুব কান্না করেছিলাম। আমি তো এইটা ভেবেই একদম শেষ হয়ে যাচ্ছিলাম আমার হাজবেন্ডের আরো একটা সম্পর্ক আছে। এই কথাটা শোনার পর পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার মনে হচ্ছিল। আমি আমার হাজবেন্ডের পা জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। তাকে বারবার বলছিলাম আমি এই কথাটা কিছুতেই বিশ্বাস করি না, তুমি এইটা আমার সাথে কখনোই করতে পারো না, আমি তোমাকে বিশ্বাস করি। আমার পাগলের মতো কান্নাকাটি করা দেখে সে আমাকে বলে সে ছোট্ট একটা ভুল করেছে, এই ভুলটা আর তার কখনোই হবে না। সে নাকি আমাকে প্রচন্ড ভালোবাসে, আর আমি এতটাই সহজ সরল আমি তার এই মিথ্যা কথাটাই বিশ্বাস করি। আর আমি সবকিছু ভুলে সেই আগের মতো হয়ে যাই। হয়তোবা সেও আগের মতো আমার কাছে ফিরতে চেয়েছিল। হঠাৎই আমার হাজবেন্ডের সাথে যেই মেয়েটার সম্পর্ক ছিল সেই মেয়েটা আমাকে একদিন রাতে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছিল। সে আমাকে বলে আমি নাকি আমার হাজবেন্ডকে আটকে রেখেছি, তার সাথে নাকি আমার হাজবেন্ডের অনেক দিনের অনেক গভীর সম্পর্ক। সেদিন ওই মেয়েটার কথা শুনে আমার অনেক কষ্ট লেগেছিল। তারপরেও সব কষ্ট বুকে চেপে ধরে রেখে আমি মেয়েটাকে অনেক রিকোয়েস্ট করি। আমি তাকে বলি দেখো আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি, আমি আমার জীবনের সমস্ত সবকিছু ভুলে গিয়ে আমার ভালোবাসার মানুষের কাছে চলে এসেছি, তুমি প্লিজ আমাদের দুজনের মাঝখান থেকে সরে যাও, আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাকে বাঁচতে দাও। আমার হাজবেন্ডকে ছাড়া নাকি সে বাঁচতে পারবে না, সে পুরোই নাছরবান্দা, আমার হাজবেন্ডকে নাকি তার লাগবেই। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম, সেও তো একটা মেয়ে, সে কি করে একটা মেয়ে হয়ে অন্য আর একটা মেয়েকে এতটা কষ্ট দিতে পারে। আমি তখন তাকে আবারও বুঝিয়ে বলি দেখেন আপনি আনমেরিড, আপনি তো চাইলে যখন তখন যে কাউকে বিয়ে করতে পারেন, কিন্তু আমি তো ম্যারিড, আমি আমার হাজবেন্ডকে রেখে কোথায় যাব। কিন্তু কোনোভাবেই আমি ওই মেয়েটাকে বোঝাতে পারিনি। সারা রাত আমি কান্না করেছিলাম, আমি এখন কোথায় যাব, কি করব, আমার তো কোথাও যাওয়ার মতো জায়গা নেই। ওই মেয়েটা সারাক্ষণ আমার হাজবেন্ডের ফোনে ফোন দিত, কিন্তু আমি দেখতাম আমার হাজবেন্ড মাঝে মধ্যে ফোন ধরতো না। আমি রাতে খাবার খেতে খেতে তাকে বললাম আমাকে নিয়ে চলো না তোমাদের বাসায়, আমার না এভাবে আর একদমই ভালো লাগতেছে না, আমি একটু তোমার বাবা মায়ের সাথে কথা বলতে চাই। জানি না এই কথা শুনে সে অনেক রেগে গেল। এক কথা দুই কথা এইটা নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হলো। আমার হাজবেন্ড বাসা থেকে বের হয়ে গেল, 5 দিন তার কোনো খবর ছিল না। আমি তাকে পাগলের মতো খুঁজেছি, তার ফ্রেন্ড সার্কেল আমি যাদের চিনতাম তাদের সবার কাছে আমি যোগাযোগ করেছি। আমি তো সবাইকে কল দিয়েছিলাম, কিন্তু কেউ বলতে পারে না সে কোথায়। নামাজে বসে আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করছিলাম। আমি শুধু জানতে চাই আমার মানুষটা কোথায়। বুকটা একদম ভেঙে যাচ্ছিল, আমার প্রিয় মানুষটা আদৌ এই পৃথিবীতে বেঁচে আছে কিনা। এইভাবেই আমি কান্না করতে করতে জায়নামাজের উপরেই ঘুমিয়ে যাই। একটা ফোন কলে তারপরে
তারপরে আমার ঘুম ভাঙে, ফোনটা রিসিভ করার সাথে সাথেই সেই মেয়ের কণ্ঠ। তারপর সেই মেয়েটা আমাকে জানায় তারা বিয়ে করেছে। অঝরে চোখ দিয়ে পানি আসছিল। তারপরেও আমি তাকে বললাম, আপনি কি জানতেন না আমরা বিবাহিত? সে আমাকে বলে আমার হাজবেন্ডের পরিবার থেকে নাকি আমাকে স্বীকৃতি দেয়নি। আমি তখন তাকে বললাম, আপনাকে স্বীকৃতি দিয়েছে? তখন সে বলে, হ্যাঁ, আমার হাজবেন্ডের পরিবার আমাকে মেনে নিয়েছে। আমি তখন তাকে রিকোয়েস্ট করে বললাম, একবার প্লিজ আমার প্রিয় মানুষটার কাছে ফোনটা দাও না, আমি শুধু একটা বার তার সাথে কথা বলতে চাই। মেয়েটা আমাকে জানায় আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতে চায় না। আমি ফোনটা রেখে আমার সবকিছু গুছিয়ে কোনো কিছু না ভেবে আমার বাবা মায়ের কাছে চলে যাই। বাবা প্রথমে আমার সাথে কথা বা আমাকে মেনে নিতে চায়নি। আমি বাবার পাটা শক্ত করে ধরে বলেছিলাম, বাবা তোমার কান্না বিফলে যায়নি, তোমাকে আমি কষ্ট দিয়েছিলাম না, দেখো আল্লাহ আমাকে শাস্তি দিয়ে দিয়েছে। বাবা তো না মেনে নিয়ে কোথায় যাবে, বাবাদের আসলে কোনো উপায় থাকে না। নিজেকে অনেক গুছিয়ে নিলাম। আমার হাজবেন্ড আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু আমি তার সাথে এক সেকেন্ডও কথা বলিনি। মাঝে মধ্যে সে আমাকে স্বামীর অধিকার দেখাইতে আসতো। বাবাকে ডেকে বললাম, বাবা আমি কাজে অফিসে যেতে চাই। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানেন? নিজের হাতে নিজের ইচ্ছায় নিজের স্বামীকে ডিভোর্স দেওয়া। আমি তাকে ডিভোর্স দিয়েছি। এই কথাটা শুনে সে অনেক কষ্ট পেয়েছিল, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করতো আমি তাকে কখনোই ছেড়ে দিতে পারবো না। একটা সম্পর্ক থেকে বের হয়ে নিজেকে গুছিয়ে নেওয়া যে কতটা কষ্টের সেটা শুধু সেই জানে। প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করতে হতো। রাতের বেলায় বিছানায় শুয়ে ছটফট করে কান্না করতাম। আর সব থেকে বেশি খারাপ লাগতো যখন এইটা ভাবতাম, আমি এইখানে একা একা শুয়ে আছি, অথচ আমার প্রিয় মানুষটা তার প্রিয় মানুষকে সাথে নিয়ে ঘুমাচ্ছে। এইটা মনে হওয়ার পর আমি নিজেকে আর কন্ট্রোলই করতে পারতাম না। প্রচন্ড কষ্ট হতো আমার, কিন্তু আমি কখনোই কাউকে বুঝতে দেই। তারপর বাবা আমাকে আবার কলেজে ভর্তি করে দিলেন। আমি আবার নতুন করে পড়ালেখা শুরু করলাম। আমার একটু একটু ভালো লাগা শুরু হলো। পড়ালেখা, কাজ কাম সবকিছুই আমার ভালো লাগতে শুরু করলো। আমি বুঝতে পারি আমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসতেছি। আমার ফ্যামিলি আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিত। আসলে পরিবার আমাদের অনেক বড় একটা সম্পদ, যেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারি। 7 মাস পর আমার কাছে হঠাৎই একটা কল আসে। শুনলাম আমার যিনি হাজবেন্ড ছিল সে নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। নিউজটা শুনে আমার মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়ে। আমি অনেক চিৎকার করে কান্না করছিলাম। আমার ফ্যামিলির লোকজন তখন সবাই আসে। তখন আমার বিষয়টা জানতে পারে। আমি বাবাকে অনেক রিকোয়েস্ট করে বলি আমি তাকে শেষবারের মতো একটাবার দেখতে চাই। বাবা আমার রিকোয়েস্ট ফেলে দেয়নি। বাবা আমাকে নিয়ে যায়। বাড়ি ভর্তি অনেক মানুষ, সবাই প্রচুর কান্নাকাটি করছিল। আমারও তো অনেক কান্না পাচ্ছিল। তারপর আমি তার বাবা মায়ের কাছে যাই। তারা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। একটা পর আমি তার ওয়াইফের কাছে যাই। তখন যাওয়ার পর দেখি তার ওয়াইফও অনেক কান্নাকাটি করতেছে আর লোকের কাছে বলতেছে আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে আমি কিভাবে থাকবো। জানি না তার কান্না দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। মনে হচ্ছিল একটাবার গিয়ে তার কানে কানে বলি, কি প্রিয় মানুষটা হারিয়ে গেলে অনেক কষ্ট লাগে, তাকে ছাড়া নাকি আপনি বাঁচতেই পারবেন না, চলতেই পারবেন না, কি এখন কি আপনি বেঁচে থাকবেন না? পৃথিবীতে সব থেকে ভয়ানক অভিশাপ হচ্ছে মানুষের নিঃশ্বাসের অভিশাপ। সেটা কখনোই বিফলে যায় না। সো ভালো থাকবেন সবাই।